দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতি, রাজনীতি এবং সাধারণ মানুষের মধ্যে এ বাজেট ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বাজেট নয়, বরং নতুন সরকারের অর্থনৈতিক দর্শন ও উন্নয়ন কৌশলের প্রথম পূর্ণাঙ্গ রূপরেখা। এমন এক সময় এই বাজেট আসছে যখন দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের ঘাটতি এবং ব্যাংকিং খাতে আস্থার সংকট অর্থনীতিকে চাপে রেখেছে। একই সঙ্গে অতীত ঋণের সুদ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে। বৈশ্বিকভাবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে, যা আমদানি ব্যয় আরও বাড়াতে পারে। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বান্ধব পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে কতটা বরাদ্দ রাখা হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। অন্যদিকে মূল্যস্ফীতি বর্তমানে ৯% উপরে থাকলেও সরকার লক্ষ্য নির্ধারণ করেছে ৭.৫% নামিয়ে আনার। জ্বালানি সংকট, পে স্কেল বাস্তবায়ন এবং ঋণের সুদ পরিশোধ সব মিলিয়ে ব্যয়ের চাপও বাড়ছে। রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৬,৯৫,০০০ কোটি টাকা, যা বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, কর প্রশাসনের সংস্কার ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন। সব মিলিয়ে এবারের বাজেটকে দেশের অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে, যার সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর।